মাগুরাবাসীকে অসংখ্য ধন্যবাদ যারা গ্রামীণ অফিসকে ইনকলাব জিন্দাবাদ করে দিয়েছেন। বাংলাদেশে প্রত্যেক প্রান্তে মহল্লায় মহল্লায় যারা গ্রামীণ অফিসকে ইনকলাব জিন্দাবাদ করতেছেন, আপনাদের জন্য রইল হাজারো সেলুট ও ভালোবাসা। প্রবাসী জয় বাংলা সৈনিকদের পক্ষ থেকে ভালোবাসা ও সালাম, এবং কি যারা বাংলাদেশে বর্তমানে ৭১ সৈনিক, মুক্তিযুদ্ধের সৈনিক, বঙ্গবন্ধুর আদর্শ সৈনিক থেকে যারা বাংলাদেশের ভূখণ্ডকে ভালোবাসে, তাদের পক্ষ থেকে সবার পক্ষ থেকে আপনাদের জন্য রইল দোয়া ও ভালোবাসা, বুক ভরা ভালোবাসা। এগিয়ে যান, এভাবে বাংলাদেশে প্রত্যেকটা গ্রামীণ অফিস ইনকলাব জিন্দাবাদ পাকিস্তান করে করাচিতে পাঠিয়ে দেওয়া হবে ইনশাআল্লাহ। দেখতে থাকুন। মাগুরার মোহাম্মদপুর উপজেলার আমিনুর রহমান ডিগ্রি কলেজের পাশে গ্রামীণ ব্যাংক কার্যালয়ে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। ভোর রাত 3:30টার দিকে জানালা দিয়ে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে পালিয়ে যায় তারা। আগুনে ব্যাংকের প্রয়োজনীয় কাগজপত্র ও আসবাবপত্র পুড়ে যায়। খবর পেয়ে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। ব্যাংক কর্তৃপক্ষ জানায় কে বা কারা এই ঘটনা ঘটিয়েছে জানা যায়নি। পুলিশ জানায় ক্ষয়ক্ষতির পরিমাণ যাচাই চলছে, ঘটনাটি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। কি দেখলেন তো, আপনাদেরকে গত 5 দিন ধরে বলতেছি, যারা আপনারা গ্রামীণ অফিসে বিভিন্ন ভাবে আপনারা জড়িত আছেন, শেয়ার বলেন অথবা টাকা জমা রাখছেন, আপনাদের দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই, যত দ্রুত সম্ভব হবে আপনাদের শেয়ার ক্যান্সেল করুন। যারা টাকা জমা রাখছেন টাকা উত্তোলন করে ফেলেন। আর যারা আপনারা কিস্তি নেবেন, লোন নেবেন, যারা 50,000 টাকা নেবেন তারা নেবেন 10 লাখ, যারা নেবেন 1 লাখ তারা নেবেন 1 কোটি টাকা উত্তোলন করুন। কিস্তি নেন, নিয়ে বাংলাদেশ থেকে চলে যান, টাকা পরিশোধ করতে হবে না। গ্রামীণ অফিস বাংলাদেশের প্রত্যেকটা সাধারণ জনগণের সম্পদ, এইটা মাথায় রাখবেন। তারা নিজেরাই বলতেছে এই গ্রামীণ অফিস হচ্ছে বাংলাদেশের সাধারণ জনগণের সম্পদ। তো আপনার সম্পদ আপনি কিভাবে নেবেন এটা একান্ত আপনার ব্যক্তিগত ব্যাপার। কি ঈদ খুলে নেবেন, না টাকা উত্তোলন করে নেবেন, না কি করবেন, এটা আপনারা নিজেরা সিদ্ধান্ত নেন। গ্রামীণ অফিস সবার, তাই গ্রামীণ অফিসের টাকাও সবার, গ্রামীণ অফিসের ইটও সবার। আশা করি বুঝতে পারছেন। সবার দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই, যারা গ্রামীণ অফিসে ব্যবসা বাণিজ্যের সাথে জড়িত হয়ে গেছেন, যারা অন্যের টাকায় না গ্রামীণ অফিসে ঢুকাইয়া নিজেকে স্বাবলম্বী করতেছেন, প্রবাসীদেরকে আপনি ব্যবহার করে আবেগ কাজে লাগিয়ে আপনার কাছে টাকা জমা দেওয়া হয়েছে, আপনাকে বিশ্বাস করে সেই টাকা আপনি গ্রামীণ অফিসে ব্যবহার করতেছেন, সেখান দিয়ে আপনি প্রফিটেবল হইতেছেন, আপনার ইনকাম হইতেছে। অন্যের প্রবাসী যারা, তারা কিন্তু ব্যাপারটা জানে না। সুতরাং গ্রামীণ অফিস নিয়ে কেউ যদি গ্রামীণ অফিসকে প্রমোট করে, গ্রামীণ অফিসকে রক্ষা করার জন্য ভিডিও বানায়, তাদের দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই, গোমর কথা কিন্তু ফাঁস করে দিব। বারবার বলতেছি, গ্রামীণ অফিসকে নিয়ে ভালো খারাপ কোনো ধরনের ভিডিও তৈরি করবেন না। মাথায় রাখবেন, এই গ্রামীণ অফিস কিন্তু বাংলাদেশের সাধারণ জনগণের। এটা সবাই ভাগ, সবার রক্ত এখানে আছে, সবাই এখান থেকে যার যা কিছু আছে তাই নিয়ে সে সন্তুষ্ট হওয়ার জন্য যেটা মন চাইবে সে এখান থেকে সবকিছু নিয়ে যাবে। আশা করি বুঝতে পারছেন। দেশবাসীকে দেখার সুযোগ করে দিবেন। আপনাদের ব্যক্তিগত মতামত অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন। যারা ব্যবসা করতেছেন দ্রুত গ্রামীণ অফিস থেকে টাকা উত্তোলন করে ফেলুন, কারণ এই গ্রামীণ অফিসের মা থাকবে না, বাপ থাকবে না। এটা শুধুমাত্র জয় বাংলা সৈনিকদের, ৭১ সৈনিকদের, বঙ্গবন্ধুর আদর্শের সৈনিকদের হেড অফিস হোক আর বাথরুম হোক, যে কোনো একটা জিনিস শাখা হবেই হবে ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ।